আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য। তার প্রশংসা নিবেদনে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রসুলের উপর দরুদ সালাম শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে সপ্তদশ পাঠ অর্থাৎ 17 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাসের শুরুতেই আমরা নতুন কিছু শব্দ সম্পর্কে পরিচিত হব। আর এই ক্লাসে কোনো কঠিন ব্যাকরণিক নিয়ম থাকবে না। যা পূর্বে শিখেছি সেগুলোই এখন কয়েকটি ক্লাসে রিভাইজ চলবে নতুন নতুন শব্দের সাথে। ওকে, একদম দেরি করছি না, আমরা পাঠে মনোনিবেশ করি। প্রথমে দেখুন লেখা আছে বাখিরতুন। বাখিরতুন মানে হলো জলজাহাজ, পানি জাহাজ বা স্টিমার। ওকে, নেক্সট মিদফাউন। মিদফাউন মানে হলো কামান, যেগুলো যুদ্ধে ব্যবহার হয়, আগে হতো, এখন কামানের ব্যবহার অনেকটা কমে গেছে। আর হিসনুন অথবা কল আয়তুন। হিসনুন অথবা কল আয়তুন এই দুইটার মানে হলো দুর্গ, মানে একটা উঁচু বাড়ি যেখান থেকে শত্রুদেরকে নিশানা করা হয়। আর সাহমুন। সাহমুন মানে হলো তীর। ওকে, বুন্দুকিয়াতুন। বুন্দুকিয়াতুন এর মানে হলো বন্দুক, গান। দাব্বাবাতুন। দাব্বাবাতুন মানে হলো একটি ট্যাঙ্ক, মানে যুদ্ধ ট্যাঙ্ক। ওকে, ট্যাঙ্কটা না দেখালে বুঝতে পারবেন না ট্যাঙ্ক আসলে দেখতে কেমন। হয়তো আপনারা অনেকে দেখেছেন ছবিতে, আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি ট্যাঙ্ক কেমন, যেটা বিভিন্ন যুদ্ধ বিগ্রহতে কাজে লাগে। নেক্সট কুন বুলাতুন। কুন বুলাতুন মানে হলো একটি বোমা। আর সাইফুন মানে হলো তরবারি। সাইফুন মানে হলো তরবারি। তাহলে বলুন তো আল্লাহর তরবারি আরবি কি হবে? আল্লাহর তরবারি তাহলে সাইফুল্লাহি, নাকি? সাইফুল্লাহি, এটা মানে হলো আল্লাহর তরবারি। ওকে, সাইফুল্লাহি মানে হলো আল্লাহর তরবারি। কাকে আল্লাহর তরবারি বলা হয়? খালিদ বিন ওয়ালিদকে। ওকে, তাহলে আমরা এখানে 8টি শব্দ জানলাম। এরপরে আমরা আগে একদম শুরুর দিক থেকে যেগুলো শিখেছি সেগুলো আবার রিভিশন হবে। যেমন এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, মসজিদটা অনেক কাছে আছে, নিকটে আছে, তো আমরা বলবো এইটা একটা মসজিদ। আরবি কী হবে? হাজা মসজিদুন। এখানে দেখেন এই যে একটা দূরে একটা বিদ্যালয় বা মাদ্রাসা আছে, তো দূরে থাকলে আমরা জালিকা বা তিলকে ব্যবহার করি। তো মাদ্রাসাতুন শব্দটা যেহেতু মুয়ান্নাস স্ত্রীবাচক, তাহলে আমরা এখানে তিলকে ব্যবহার করব। তিলকা মাদ্রাসাতুন, ওইটি একটি মাদ্রাসা বা বিদ্যালয়। হাজিহি মিস্তরাতুন, এইটি একটি স্কেল। হাজিহি কেন হলো? বিকজ অফ মুয়ান্নাস, এই শব্দটা স্ত্রীবাচক হওয়ার জন্য শেষে গোলতা আছে তাই, অন্যথায় এটা হাজা হতো। জালিকা বাইতুন, ওইটা একটা বাড়ি। হাজা তয়রাতুন, সরি হাজিহি তয়রাতুন, এইটা একটা বিমান। আর তিলকা দাব্বাবাতুন, ওইটা একটা ট্যাঙ্ক। এই দেখেন গোলতা আছে, বলছিলাম না ট্যাঙ্ক আপনাদের দেখাবো, এইটা হলো ট্যাঙ্ক। দেখে ফেললেন? এরকম যুদ্ধ গাড়ি দেখেছেন না? দেখেননি? অনেকেই দেখেছেন। এটাকে ইংরেজিতে বলা হয় ট্যাঙ্ক, আরবিতে বলা হয় দাব্বাবাতুন। ওকে, এরপরে দেখেন হাজা মিদফাউন, এইটা একটা কামান।
আর হাজা কেন হলো? যেহেতু এটা মুজাক্কার, শেষে গোলতা নেই। জালিকা সাহমুন, ওইটা একটা তীর। আর হাজিহি কৌশন, এখানে একটু মনে রাখার একটা বিষয় আছে। এই কৌশন শব্দটা একটু মনে রাখবেন ভালোভাবে। এটা একটু ইউনিক শব্দ। কৌশন মানে হলো ধনুক, কৌশন মানে হলো ধনুক। আর এই ধনুক শব্দটা আরবিতে মুয়ান্নাস বলা হয়, যদিও এর শেষে কিন্তু গোলতা নেই। এটাকে মুয়ান্নাস হিসেবে ট্রিট করা হয়। দেখেন এখানে হাজিহি বলা হয়েছে মুয়ান্নাস বলা হওয়ার জন্য। যদি বলতাম ওইটা একটা ধনুক, জালিকা কৌশন বলতে পারতাম না, বলতে হতো তিলকা কৌশন। ওকে, এই শব্দটি মনে রাখবেন। কৌশনটা শেষে গোলতা না হওয়া সত্ত্বেও এটা হলো স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ মুয়ান্নাস। এরপরে তিলকা বাখিরতুন, ওইটি একটি জলজাহাজ বা স্টিমার। আর জালিকা সাইফুন, ওইটি একটি তরবারি। তো সাইফুল্লাহ কাকে বলা হয়? খালিদ বিন ওয়ালিদকে। এখানে এবার ছবি দেখব, ছবি দেখে আমরা আরবি বলার চেষ্টা করব। চেষ্টা করি। হোয়াট ইজ দিস? এটা কি? ইটস আ ওয়াল, এটা একটা দাওয়াল। তো কাছে আছে না দূরে আছে? কাছে আছে। তো কাছে দাওয়াল থাকলে বলবো এটা একটা দাওয়াল। আরবি কীভাবে বলবো? হাজা জিদারুন। হাজা জিদারুন মানে হলো এইটা একটা দাওয়াল। তাহলে এবার এটা দেখি, এটা কি দূরে আছে? তাহলে দূরের জন্য জালিকা অথবা তিলকা। জালিকা শব্দটা এখানে অলরেডি লিখাই আছে, তার মানে শব্দটা অবশ্যই মুজাক্কার হবে। তো এটা কি গো? এটা একটা খাট। সারিরুন মানে হলো খাট। সারিরুন মানে হলো খাট। তো ওইটা একটা খাট, জালিকা শরীরুন। ওকে, তারপরে দেখেন কাছে একটা বন্দুক আছে, তা হাজিহি বন্দুকিয়াতুন। বন্দুকিয়াতুন মানে এটা একটা বন্দুক। আর দূরে থাকলে যেহেতু বন্দুকিয়াতুন বলতে আছে, তাহলে তিলকা তিলকা বন্দুকিয়াতুন, ওইটা একটা বন্দুক। আচ্ছা, এরবার এটা কি? এটা হলো তীর। তীরের আরবি কি শিখলাম? সাহমুন। দূরে আছে জালিকা সাহমুন। জালিকা সাহমুন মানে হলো ওইটা একটা তীর। এই দেখেন এখানে এখানে নোট করা আছে কৌশন, এটা হলো ধনুক, আর এটা হলো স্ত্রীবাচক শব্দ। ওকে, আচ্ছা। এরপরে আমরা আরও আছে দেখেন হাজিহি, এটা কি? চশমা। চশমা আরবি কি? নাজ্জারাতুন। তো দেখেন নাজ্জারাতুন, এটা শেষে গোলতা আছে, তার মানে এটা স্ত্রীবাচক শব্দ, তাই হাজা না হয়ে হাজিহি বসেছে। হাজিহি নাজ্জারাতুন, এইটা একটা চশমা। এটা কি? তীর। হাজা শাহমুন। এইটা কি? জলজাহাজ অর্থাৎ স্টিমার। তাহলে তিলকা বাখিরতুন মানে জলজাহাজ। আর এটা একটা কামান। কামান আরবি কি শিখলাম? বলেন, কামানের আরবি কি শিখলাম? এটা কামান কেন বলছি? এটা তো ট্যাঙ্ক। আচ্ছা, ট্যাঙ্ক আরবি আমরা শিখলাম দাব্বাবাতুন। তো এটা হবে হাজিহি দাব্বাবাতুন, এইটা একটা ট্যাঙ্ক। এইটা কি গো? চাবি না তালা? তালা। তালার আরবি হলো কুফলুন। কুফলুন মানে হলো তালা। দূরে আছে তো জালিকা কুফলুন, ওইটা একটা তালা। পড়া শেষ হয়নি, আরও আছে পড়া। ছবি দেখে আরবি বলো। এবার কিছুই লেখা নেই, হাজা হবে কি জালিকা হবে কিছুই নেই। এটা কাছে আছে, এই চাবিটা কাছে আছে, অর্থাৎ হাজা কিংবা হাজি হবে, এটা বুঝতে পেরেছি। তো এটা কি? চাবি। চাবির আরবি কি? মিফতাহুন। তার আরবিটা হবে হাজা মিফতাহুন। হাজা মিফতাহুন। ওকে, মানে এইটা একটা চাবি। তালা কাছে আছে, তখন তালা আরবি হলো কুফলুন।
গোলতা নেই, সুতরাং হাজা কুফলুন, হাজা কুফলুন, কুফলুন মানে হলো তালা, এটা একটা তালা। এবার দেখেন এখানে একটা আছে, ধনুক আছে, তাই না? ধনুকটা হলো কিন্তু সাংঘাতিক শব্দ, শেষে গোলতা নেই কিন্তু স্ত্রীবাচক, তো একটু দূরে আছে, স্ত্রীবাচকের জন্য আমরা কি বলবো? তিলকা। তাহলে এখানে আরবিটা দাঁড়াবে তিলকা, ধনুকের আরবি হলো কৌশন, ধনুকের আরবি হলো কৌশন, তো তিলকা কৌশন। একটু এক সেকেন্ড, একটু হয়ে গেল, কোথায় গো? এটা সিন লিখতে যা সদ হয়ে গেছে। আচ্ছা, তিলকা কৌশন। আচ্ছা, এরপরে এখানে কি আছে জানো? এখানে আছে একটা তীর, সাহমুন, কাছে আছে, তাহলে হাজা শাহমুন, হাজি হবে না, হাজা সাহমুন। আচ্ছা, এবার আবার আমরা কিছু শব্দ শিখব, শিখে ফেলি। ফিনজানুন মানে হলো চায়ের কাপ, মামলাহাতুন, মামলাহাতুন মানে হলো নুনদানি, যে পাত্রে নুন রাখা হয়। শহনুন, শহনুন মানে হলো থালা বাসন, শহনুন। আর মাদবাখুন মানে হলো রান্নাঘর, কিচেন, ওকে। আর মিল আকাতুন, মিল আকাতুন মানে হলো চামচ। আর কাউবুন মানে হলো গ্লাস, ইব্রিকুন মানে হলো জগ, আর মাউকিদুন মানে হলো আখা বা যেটা আমরা চুলা বলি, যাতে আমরা হাঁড়ি বাসন চাপে রান্না করি, সেই চুলা বা আখা, ওকে। মাউকিদুন মানে হলো চুলা। আচ্ছা, এবার এখানে আমরা প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন উত্তরটা শিখি। মা মানে হলো কি, কয়দিকে কি, এটার উত্তর একটা শব্দে কিংবা বাক্যে দিতে হবে। আর হাল মানে হলো কি, কিন্তু কয় হর্ষই কি, এটার উত্তর হ্যাঁ কিংবা নাই বললেও চলে যায়, ওকে। মা মানে কি, কয় দীর্ঘই কি, মানে একটা এর উত্তর কিন্তু একটা শব্দ খরচ করে বা বাক্য খরচ করে দিতে হয়, হ্যাঁ নাই উত্তর দেওয়া যায় না। আর হাল মানে হলো কি, এর উত্তর আমরা হ্যাঁ নাইও দিতে পারি। চলেন দেখি, মাহাজা এটা কি, ঠিক আছে, এটা কি গো? এটা হলো বদনা, সরি জগ, তারা বলবো হাজা ইব্রিকুন। এখনই শিখলাম, এই দেখেন এখানে শিখলাম ইব্রিকুন মানে হলো জগ, এটা মিটিয়ে দিই কালি, এক সেকেন্ড। আচ্ছা, তারপর আসি মা তিলকা, ওইটা কি, দুটা যেহেতু তাই মা তিলকা ওইটা কি, এটা কি গো? চশমা। তো আমরা বলবো তিলকা নাজ্জারাতুন। এখানে আর একটা প্রশ্ন আছে দেখেন, হাল তিলকা নাজ্জারাতুন, ওইটা কি একটা চশমা? আমি উত্তর বলবো হ্যাঁ ওইটা একটা চশমা, তো উত্তরটা হবে নাম, হ্যাঁ, তিলকা, তিলকা নাজ্জারাতুন, এটা একটা চশমা, ওইটা একটা চশমা। মা জালিকা, খেয়াল করে দেখেন যে এটাকে দেখিয়ে বলছে মা জালিকা, ওইটা কি, এটা কি গো? কলম। তার উত্তর কি হবে? জালিকা কলমুন, ওইটা একটা কলম। এখানে একটা প্রশ্ন করেছে দেখেন, মা জালিকা মিফতাহুন, ওইটা কি একটা চাবি, এটা কি চাবি লাগছে? কলম লাগছে। তো আমরা বলবো লা, না, বাল বরং জালিকা কলামুন, বরং ওইটা হলো একটা কলম। আচ্ছা, এরপর দেখেন মাহাজা, এইটা কি, সরি মাহাজিহি, এটা কি, তো এটা কি লাগছে গো? এটা হলো জলজাহাজ বা স্টিমার। তো আমি উত্তর কি বলবো? হাজিহি বাখিরাতুন, এইটা একটা স্টিমার। হাল হাজিহি দাব্বাবাতুন, এইটা কি একটা ট্যাঙ্ক? ট্যাঙ্ক তো না, এটা জাহাজ। বলবো লা, না, বাল বরং বা শুধু লা, না, হাজিহি বাখিরাতুন, না, এটা একটা
স্টিমার বা জলজাহাজ। এটা কি? মা তিলকা, ওইটা কি? দূরে আছে, যেহেতু দেখেন অনেক দূরে আছে। মা তিলকা, ওইটা কি? তো এটা একটা কি গো? বল। তো বলে আরবি হলো কুরাতুন। ওকে, এখানে দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে। তো মা তিলকা, ওইটা কি? তা আমি বলবো তিলকা কুরাতুন, ওইটা একটা বল। হাল তিলকা কুরাতুন, ওইটা কি একটা বল? উত্তর হবে হ্যাঁ, ওইটা একটা বল। নাম তিলকা কুরাতুন, হয়ে গেল। এবারে দেখেন প্রশ্ন করেছে হাল হাজিহি মিল আকাতুন, হাল হাজিহি মিল আকাতুন, যে এটা কি একটা চামচ? মিল আকাতুন মানে হলো চামচ, এটা কি একটা চামচ? এটা কি চামচ লাগছে গো? এটা তো গ্লাস। তো গ্লাসে আসবে কি? কৌবুন। কৌবুন মানে গ্লাস। তার উত্তর হবে লা, না, হাজা কৌবুন, এটা একটা গ্লাস। এরপরে দেখেন হাল জালিকা মিহরাসুন, ওইটাকে একটা লাঙল? মিহরাসুন মানে হলো লাঙল। উত্তর হলো হ্যাঁ। তো নাম জালিকা মিহরাসুন, হ্যাঁ ওইটা একটা লাঙল। হাল হাজা কুবুন, যে এইটা কি একটা গ্লাস? আমি এখন কাউবুন বললাম না, এটা কাউবুন হবে না, কুবুন। হাল হাজা কুবুন, এটা কি একটি গ্লাস? এটা কি গ্লাস লাগছে গো? এটা গ্লাস না, এটা একটা জগ লাগছে, তাই না? জগের আরবি হলো ইবরিকুন। জগের আরবি হলো ইবরিকুন। আমরা দেখে নিই আরেকবার। এই দেখেন, জগের আরবি হলো ইবরিকুন, গ্লাসের আরবি হলো কুবুন। ওকে, আচ্ছা। তাহলে হাল হাজা কুবুন, এইটা কি একটা গ্লাস? এটা গ্লাস না, এটা জগ। তার উত্তর হবে না, এইটা একটা জগ। লা হাজা ইবরিকুন। তারপরে দেখুন হাল হাজিহি তয়রাতুন, এইটা কি একটা বিমান? তো উত্তরটা হ্যাঁ কি না দিতে পারবো। উত্তর, এটা কি বিমান? অবশ্যই বিমান। তার উত্তর হবে হ্যাঁ, এটা একটা বিমান। নাম হাজিহি তয়রাতুন। আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।